এসআইআর এর ৮ নম্বর এবং ৯ নম্বর ভোটার লিস্ট কিন্তু ইতিমধ্যে পাবলিশ করে দেওয়া হয়েছে। তবে আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো এসআইআর এর ৮ নম্বর এবং ৯ নম্বর ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন। এসআইআর তরফ থেকে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট ৮ নম্বর এবং ৯ নম্বর এবং অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট ৮ নম্বর এবং ৯ নম্বর ইতিমধ্যে কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশ করে দেওয়া হয়েছে। তবে আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন রয়েছে, পিডিএফ ডাউনলোড করতে পারছি না কিংবা পিডিএফ ডাউনলোড হয়েছে কিন্তু ওপেন হচ্ছে না। তাই সমস্ত তথ্য আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনারা গুগলে আসবেন। গুগলে এসে এখানটা লিখবেন ভোটার পোর্টাল, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা একটি অপশান রয়েছে, এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। কি রয়েছে যে voters.eci.government.in, এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি অফিসিয়াল পেজ ওপেন হবে, ঠিক আছে। তারপর এখানে নোটিস করবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে, কি রয়েছে ডাউনলোড ইলেকটোরাল রোল, এই যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে নোটিস করবেন এখানটা একটি অপশান রয়েছে, কি রয়েছে সিলেক্ট স্টেট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন এখানটা কিন্তু বিভিন্ন রাজ্যের কিন্তু নাম দেখাবে, ঠিক আছে। তবে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি এজন্য ওয়েস্ট বেঙ্গল সব থেকে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন সব থেকে নিচে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এই অপশানটা আপনারা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে কিন্তু অটোমেটিক নেক্সট যে অপশানগুলো চলে আসবে, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট একটি অপশান রয়েছে ইয়ার অফ রিভিশন, এই অপশান কিন্তু 2026 অটোমেটিক থাকবে, এখানটা কিছু চেঞ্জ করবেন না। তারপর নেক্সট দেখবেন একটি অপশান রয়েছে রোল টাইপ, এটি হচ্ছে মেন অপশান, ঠিক আছে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন এখানটা অনেকগুলো লিস্ট শো করবে। তবে আজকে যেটা ভিডিওতে আপনি জানাবো যে এখানটা অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 9, অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 9 কিংবা অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 8 এবং অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 8 কীভাবে ডাউনলোড করবেন। তবে এখানটা যদি আপনি মনে করেন যে আপনি অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 9 ডাউনলোড করবেন তাহলে এক্ষেত্রে এই অপশানটি আপনি চুজ করবেন। যদি আপনার মনে হয় যে আপনি অ্যাডজুডিকেশন যে সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 8 এই ডাউনলোড করবেন তাহলে এই অপশানটি আপনারা চুজ করে নেবেন। চুজ করার পরে তারপর নেক্সট অপশান দেখবেন ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন এখানে কিন্তু আপনার জেলা কিন্তু শো করবে, ঠিক আছে। এখানে অনেকগুলো জেলা শো করবে, আপনার এখানে যে জেলা সেই জেলাটি এখানটায় আপনারা চুজ করে নেবেন। তারপর দেখবেন এখানে নেক্সট একটি অপশান রয়েছে অ্যাসেম্বলি, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু অ্যাসেম্বলি কিন্তু লিস্ট কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। আপনি যে অ্যাসেম্বলির মধ্যে পড়েন সেই অ্যাসেম্বলিটা এখানটা আপনারা চুজ করে নেবেন। তারপর দেখবেন নেক্সট একটি অপশান রয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এই অপশানটি আপনারা বেঙ্গলি থাকবে, এখানটা ক্লিক করার দরকার নেই। তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা কিন্তু স্পষ্ট লেখা রয়েছে, কি রয়েছে পোর্ট নাম্বার এবং পোর্ট নেম, অর্থাৎ আপনার যে ভোট কেন্দ্র রয়েছে আপনি যেখানে যে কেন্দ্রে আপনি ভোট দিতে চান সেই ভোট কেন্দ্রের নাম কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। তবে আপনার যে ভোট কেন্দ্রের নাম সেটা আপনারা এখানে চুজ করবেন। তবে এখানে দেখবেন এখানে ফার্স্ট পেজে যদি এখানে দেখবেন এখানে 1 থেকে 10 নম্বর লিস্ট রয়েছে, ঠিক আছে। এখানে 1 থেকে 10 নম্বর লিস্টের মধ্যে যদি আপনার ভোট কেন্দ্রের নাম দেখতে না পান তাহলে নিচে স্ক্রল করবেন। এখানে দেখবেন এখানে অপশান রয়েছে, কি রয়েছে নেক্সট অপশান, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু নেক্সট যে লিস্ট রয়েছে এখানে দেখছেন এখানে 11 থেকে 15 20 নম্বর ভোট কেন্দ্রের নাম চলে এসেছে। তবে এখানে যদি আপনি না দেখতে পান এক্ষেত্রে যদি সেকেন্ড নাম্বার লিস্টে যদি আপনার ভোট কেন্দ্রের নাম খুঁজে না পান সেক্ষেত্রে আবার নেক্সট অপশানে ক্লিক করে আপনার ভোট কেন্দ্রের নাম এখানটায় দেখতে পাবেন। তবে এখানটা আপনাদের বলে কি আপনার যে ভোট কেন্দ্র হবে সেই ভোট কেন্দ্রর ঠিক পাশে দেখবেন এখানে একটা ছোট একটা বক্স রয়েছে, এই বক্সটিতে আপনার টিকচিহ্ন দেবেন। টিকচিহ্ন দেওয়ার পর উপরে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে স্ক্রিনে কিন্তু একটি ক্যাপচা কোড শো করছে, এই ক্যাপচা কোড দেখে তার ঠিক নিচে দেখবেন একটি বক্স রয়েছে, এই বক্সটিতে ক্যাপচা কোড লিখবেন। লেখার পরে তারপর নেক্সট দেখবেন একটি অপশান রয়েছে, কি রয়েছে এখানে দেখবেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন এখানে এরকম একটা শো করবে স্ট্যাটাস প্রোগ্রেস, এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকেও আপনারা ডিরেক্টলি ডাউনলোড করে নিতে পারেন। তবে এখানটা আপনাদের বলে কি এখানটা যদি আপনারা আপনাদের পিডিএফ যদি খুঁজে না পান তাহলে আপনাদের পিডিএফটা খুঁজে পাবেন কী করে।
আপনার যদি পিডিএফ ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনার যদি পিডিএফ ফাইল খুঁজে না পান কিংবা পিডিএফ ওপেন না করতে পারেন, সেক্ষেত্রে আপনার মোবাইলে চলে আসবেন। মোবাইলে আসার পর দেখবেন এখানটা একটি অ্যাপ বলে থাকবে যে ফাইল ম্যানেজার। প্রত্যেকের মোবাইলে কিন্তু থাকবে, ঠিক আছে? এই ফাইল ম্যানেজারটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখবেন এখানটা কিন্তু অপশন থাকবে ডকুমেন্টস বলে, ঠিক আছে? এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে শো করবে। তবে এখানে দেখবেন এখানটা একটি অপশন থাকবে, কি থাকবে, যে পিডিএফ বলে। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে যতগুলো পিডিএফ রয়েছে ডাউনলোড হয়েছে সমস্ত পিডিএফ কিন্তু এখানে শো করবে। তবে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি পিডিএফ দেখাচ্ছে। এই পিডিএফ কিন্তু এক্ষুনি আমরা ডাউনলোড করলাম। এই পিডিএফকে ক্লিক করলে আমরা কিন্তু পিডিএফ ওপেন করতে পারবো, ঠিক আছে? তবে এছাড়াও আপনাদের বলে রাখি, আপনারা যদি পিডিএফ এখান থেকে যদি ওপেন না করতে পারেন, সেক্ষেত্রে আপনারা কী করবেন? সেক্ষেত্রে আপনারা ফার্স্ট যেটি করতে হবে সেটি হলো আপনাদের মোবাইলের যে প্লে স্টোর অ্যাপ রয়েছে, এখানে মোবাইল দেখবেন যে প্লে স্টোর অ্যাপ রয়েছে। এই প্লে স্টোর অ্যাপে আপনারা ক্লিক করবেন। প্লে স্টোর অ্যাপটি ওপেন হওয়ার পর এখানে দেখবেন একটি অপশান হচ্ছে সার্চ বলে। এই সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর এখানটা লিখবেন পিডিএফ বলে, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এখানে নোটিস করবেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু অ্যাপ শো করবে, ঠিক আছে? তবে এখানটা আপনাদের বলে রাখি যে এখানে নোটিস করবেন এখানে কিন্তু সবথেকে বেশি কতজন মানুষ ডাউনলোড করেছে, 50 কোটি জন ডাউনলোড করেছে, ঠিক আছে? এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। পিডিএফটি ডাউনলোড হয়ে যাওয়ার পর এই মুহূর্তে যে পিডিএফটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই তারিখ পর্যন্ত বিচারাধীন রয়েছে। এটা কিন্তু এখনো নিষ্পত্তি করা হয়নি। তাই নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট টিল, তারপর ডেট শো করছে। তো এভাবে কিন্তু আপনারা সহজেই এসআইআর এর 8 নম্বর এবং 9 নম্বর অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টাল লিস্ট এবং অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট ডাউনলোড করতে পারবেন। তো এটা ছিল সম্পূর্ণ পদ্ধতি। আর যদি এই বিষয়ে কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। এবং সবশেষে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।